এত সুন্দর একটা কালারফুল একটা বান বানিয়েছিলাম না, এত সুন্দর হয়েছিল, যেরকম খেতেও কিন্তু ততটা মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এটা বানাতে চলুন দেখি আমার কী কী লাগছে। এখানে আমার 2 কাপ মানে 2 কাপ ময়দা নিলাম প্রথমে, তারপর দিলাম হাফ কাপ ময়দা, টোটাল মানে 2.5 কাপ ময়দা লাগবে এখানে আমার। তারপর দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর এখানে যে এই চামিচের 3 চা চামচ দিলাম ইস্ট। এখন এই যে 1 চা চামচ দিলাম চিনি। তারপরে যে শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এই যে কিছুটা সাদা তেল দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখেন কুসুম গরম, মানে হাত যেন ডুবানো যায় সেরকম আর কি গরম ছিল দুধ আমি অ্যাড করলাম। আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কিন্তু নর্মাল মানে পানিটা একটু গরম করে কুসুম গরম পানি দিতে পারেন। তারপর কিন্তু হাতে আমি আরেকটু তেল মাখিয়ে এরকম এই যে ডো করে রেখে দিলাম। আর এটা যে পর্যন্ত অ্যাক্টিভ না হবে সেই পর্যন্ত কিন্তু আমি গরম জায়গায় ঢেকে রেখে দেব। তারপর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি। এখানে যে কিছু মুরগির বুকের মাংস নিয়েছিলাম টুকরো করে কাটা। তারপর এখানে যে 1 চা চামচ গরম মশলা গুঁড়া, তারপর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে লবণ দিলাম। তারপরে যে 1/2 চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিলাম 1/2 চা চামচ, 1 চা চামচ হবে টোটাল মিলে, আর 1 চা চামচ দিলাম পেঁয়াজ বাটা। তারপর এখন একটু টমেটো সস দিচ্ছি। এখন এই যে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মশলাটাকে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিলাম, তারপরে যে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে যে বাটিতে যে মিশ্রণটা করেছিলাম সেই বাটি ধুয়ে একটু পানি দিলাম এখানে। তারপর এখানে যে পানিটা যে পর্যন্ত না শুকিয়ে আসবে সে পর্যন্ত মানে এটা সিদ্ধ করে নিব। আবার অনেকে দেখা যায় কোনো পানি ইউজ করে না, শুধু ভেজে নেন, তো আপনারা সেটা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটু পানি দিলে মশলাটা মাখা মাখা হবে এবং চিকেনটা সুন্দরভাবে রান্না করা হবে। তারপর দেখেন এই যে ঢাকনা খুলে দেখলাম যে দেখেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই যে আবার একটু মানে মথে নিচ্ছে এটা। আর বাচ্চারা দেখা যায় অনেক সময় এই খাবারগুলো খাওয়ার জন্য বাইরে অনেক বায়না করে, তো এটা না করে আপনারা বাসায় কিন্তু এরকম করে বানিয়ে দিতে পারেন। এখন এই ডো দিয়ে আমি একটা এই যে মোটা রুটি বানিয়ে নেব। আর এই যে মোটা রুটি কিন্তু বানানো হয়ে গেছে, তো রান্না করা চিকেনটা এখন এটার উপর দিয়ে দিলাম। আর এটা কিন্তু বানানো অনেক সহজ, যদি উপকরণগুলো ঘরে থাকে তাহলে দেখবেন যে অনেক টাকা বেঁচে যায়, কারণ এগুলো যদি আপনি বাইরে খেতে যান অনেক অনেক খরচ পড়বে। আর বাসায় বানিয়ে খাওয়াটা কিন্তু মানে স্বাস্থ্যসম্মত হয়, তো বাসায় বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদেরকে যতটা সম্ভব বাইরের খাবার কিনে খাওয়া থেকে। তো এখন এই যে এটা দেখেন রোলের মতো বানিয়ে নিচ্ছি আমি। তো বাচ্চাদের এবং বিকালের নাস্তায় যদি বা মেহমান আসলে একটু ভিন্ন রকম নাস্তা যদি বানিয়ে দেন তারা কিন্তু অনেক অনেক খুশি হবে। আর এই যে দেখেন আমি যে 2 সাইড একটু হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপর এখন একটা চাকুর সাহায্যে আমি এই যে একটু কেটে নিচ্ছি এটা। আর এটা যে সাইড দিয়ে কেটে নিলে হবে। তারপরে যে এখন একটু এগুলো আলাদা করে নিচ্ছি আমি। এখন এই যে চাকুর সাহায্যে একটু মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি আমি। কারণ চিড়ে দিলে সুবিধা হয় কি, মানে বেকিংয়ের সময় অতিরিক্ত ফুলে যায়, আর এটা মানে এত ফুলবে না, একটু থেমে থাকবে আর কি। আর এই যে মাঝখান দিয়ে একটু গাজর দিয়ে মানে ডিজাইন করার জন্য দিচ্ছে, পরে একটু ক্যাপসিকাম দিলাম, দেখতে অনেক সুন্দর লাগে আর একটু ইউনিক স্টাইল হয় ডিজাইনটা। তো এরকম করে দিতে পারেন হাতের কাছে যা থাকবে। আর যদি ক্যাপসিকাম না থাকে বা টমেটো কেটে এরকম বিচিটা ফেলে দিয়ে ডিজাইন করতে পারেন। তো এরকম করে বানিয়ে নিলাম সবগুলোই। তো দেখতে দেখেন কত সুন্দর লাগছে। আর এখন একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। তারপরে যে অল্প তেলে এই বানগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের মতো।
তারপরে যে ঢাকনা খুলে এখন আমি এর উপরে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে অপশনাল, যদি ঘরে চিজ থাকে তাহলে দিবেন, আর যদি ঘরে চিজ না থাকে তাহলে কোনো সমস্যা না, না দিলেও চলবে এটা। আর চিজযুক্ত খাবার কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, তাই দেওয়া। তো ঢাকনা দিয়ে আবারও 3-4 মিনিটের মতো ঢেকে রাখবো। তো দেখেন চিজটা গলে কীরকম হয়ে গেছে, আর বানগুলো কিন্তু আরও ফুলেছে এটা। তো এত তুলতুলে হয়েছিল যে কি বলবো, মানে অনেক সফট হয়েছিল এটা। তো আরও মানে 2 মিনিটের মতো আমি এটা দমে রাখবো। তারপর এগুলো হয়ে গেছে, এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছি আমি। তো সবগুলোই কিন্তু আমার বানানো হয়ে গেছে, এই সুন্দরী বানটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।